আসসালামু আলাইকুম। 2025 সালে নতুন করে ফাইল জমা দিবেন কিনা সার্বিয়ার জন্য এবং কীরকম ভিসা হতে পারে 2024 সালে, এটা নিয়ে আপডেট আছে আজকের ভিডিওতে। কবে এম্বাসি খুলতে পারে, কবে ভিসা খুলতে পারে, ভিসা দেওয়া, ভিসা ডেলিভারি কবে চালু হতে পারে, পারমিট অ্যাপ্রুভ হবে কত তারিখ থেকে, এগুলা নিয়েই আজকের এই ভিডিও। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে দিচ্ছি, এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলের প্রতিদিনই আপলোড হচ্ছে। আপনারা যদি মিস না করে যান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। যে বিষয়টা আপনাদের এখানে উল্লেখ করবো এটা হচ্ছে যে কবে এম্বাসি খুলতে পারে, এটা নিয়ে আপডেট প্রথমেই দিয়ে দিচ্ছি। 13 জানুয়ারি সোমবার থেকে এম্বাসির কার্যক্রম মোটামুটিভাবে চালু হয়ে যাবে। তবে কিছু সংখ্যক কর্মকর্তা যোগ দিবেন এম্বাসিতে, মানে কাজে যোগ দিবেন। আর যে বাকি কর্মকর্তারা রয়েছেন তারা 7 দিনের ভিতরে আশা করা হচ্ছে 20 তারিখের ভিতরে কাজে যোগ দিয়ে দিতে পারেন। আর যে ভিসা ডেলিভারির বিষয়টা এখানে উল্লেখ করে রাখি, আগে যারা পারমিট জমা দিয়েছিলেন অ্যাপ্রুভ হয়ে গেছে, অনলাইনে অ্যাপ্রুভাল পেয়ে গেছেন, তারা আশা করা হচ্ছে 21 থেকে 30 দিনের ভিতরে অথবা 25 দিনের ভিতরে আপনারা যে রেজাল্টটা এটা পেয়ে যাবেন, মানে ভিসা পাওয়ার আশা রয়েছে। এখানে দেখা যাচ্ছে অনলাইনে অ্যাপ্রুভাল পেয়ে গেলে কিন্তু ভিসা পাওয়ার সম্ভাবনা যেটা এটা 100% বা 99% দেখা যাচ্ছে ভিসা পেয়ে যায় অনেকে। তো আপনারা ভিসা পেয়ে যেতে পারেন 21 থেকে 30 দিনের ভিতরে। আর যারা অ্যাপ্রুভ পান নাই, কিছুদিন পর এখানে দেখা যাচ্ছে ফেব্রুয়ারির 15 তারিখের ভিতরে আপনারা যে অ্যাপ্রুভালটা ওইটা পেয়ে যাবেন। এখানে কারণটা হচ্ছে আপনারা আগে অ্যাপ্রুভাল পান নাই, পুরোপুরিভাবে যখন কার্যক্রমটা শুরু হয়ে যাবে তারপরে কিন্তু আপনারা অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। এখানে একটা বিষয় আসে, সার্বিয়ার যে বন্ধ, নতুন বছরের যে বন্ধ ক্রিসমাসের কারণে এবং নিউ ইয়ারের যে বন্ধগুলা, এগুলা কতদিন থাকবে, আপনারা ফ্লাই করতে পারবেন কতদিন পরে। এখানে অনেকেই ফ্লাইট নেওয়ার জন্য এ বিষয়টা জানতে চেয়েছেন। বর্তমানে ফ্লাইট হচ্ছে না, এর কারণেই কিন্তু এই আপডেটটা দেয়া। তো আপনার এজেন্ট যদি চায় তাহলে কিন্তু 13 থেকে 14 তারিখের পর থেকে আপনারা এই ফ্লাইটটা নিতে পারবেন। তার কারণটা হচ্ছে যে মেল ফ্যাক্টরিগুলো এবং কন্ট্রাকশন কোম্পানিগুলো এবং অন্যান্য যে কোম্পানিগুলো আছে এগুলো কিন্তু 13 থেকে 14 তারিখের পর থেকেই খোলা হয়ে যাবে, আপনারা চাইলে ফ্লাইট নিতে পারেন। এখানে একটা বিষয় আসে যে এজেন্সিগুলো এগুলো কিন্তু গ্রুপ মিলিয়ে তারপরেই ফ্লাই করে থাকে। তো দেখা যাচ্ছে আপনার ভিসাটা হয়ে গেল, আরও একজনের কারণে বা দুজনের কারণে তাদের ভিসা হয়নি, বা স্টিকারটা এসে পৌঁছায়নি, পাসপোর্টটা এসে পৌঁছায়নি, তার কারণে কিন্তু আপনার লেট হতে পারে, এটা হচ্ছে অন্য বিষয়। আর আপনার যদি গ্রুপটা মিলিত হয়ে যায় তাহলে কিন্তু আপনার 14 তারিখের পর থেকে আপনারা আপনার এজেন্সি যদি চায়, আপনার এজেন্ট যদি চায়, আপনার কোম্পানি যদি চায় তাহলে কিন্তু আপনি ফ্লাই করতে পারবেন, আপনি ফ্লাইটের জন্য রেডি হয়ে যেতে পারেন। নতুন যে জমা দিবেন তারাও জানতে চেয়েছেন 2025 সালে কী পরিমাণে ভিসা হতে পারে বা জমা দিবেন কি না, এগুলা নিয়ে বিস্তারিত যে আলোচনাটা এটা এখন করতে পারি আমি। তো 2024 সালে তারা ঘোষণা দিয়েছিল, সার্বিয়া কিন্তু ঘোষণা দিয়েছিল 1 লক্ষ ভিসা দিবে, 1 লক্ষ লোক যেতে পারবে। তো ফাইনালি যে লোকগুলা যেতে পেরেছে এটা হচ্ছে যে 14,000 প্লাস, আর 20 থেকে 30,000 বর্তমানে এখনও পর্যন্ত প্রসেসিংয়ে রয়েছে। তারা বিভিন্ন জটিলতার কারণে বা বিভিন্ন কারণে যেতে পারেন নাই, এখনও ভিসা অনেকের স্টিকার হয় নাই। আর 2025 সালে যে ঘোষণা এসেছে এটা হচ্ছে যে 2 লক্ষ লোক নতুন করে নেবে, 2 লক্ষ ভিসা নতুন করে দেবে। তো ফাইনালি দেখা যেতে পারে যে 2024 সালের অনুসারে 14,000 যদি গিয়ে থাকে, এই পরিমাণ যদি ভিসা দেয়, এই পরিমাণ যদি আবেদন করে তাহলে এটা 28,000 বা 30,000 হতে পারে। আর ফাইনালি যেটা গিয়ে পৌঁছাতে পারে এটা 1,20,000 থেকে 30,000 পর্যন্ত গিয়ে পৌঁছাতে পারে। এটা যদি আমরা ধরে নিই তাহলে, আর নতুন জমা যারা দেবেন তাদের উদ্দেশ্যে আমি বলে নিই, অনেক দেশেই কিন্তু দক্ষিণ এশিয়ার অনেক দেশ থেকে কিন্তু নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইন্ডিয়া, তারপর পাকিস্তান, এই দেশগুলো থেকে কিন্তু আবেদন হয়ে থাকে। তো আমাদের দেশে যে এজেন্টগুলা এগুলো আপনারা জানেন যে বেশিরভাগ দান্দাবান্দা এইগুলা করে থাকে। অনেক এজেন্সি মিলে আবার ওয়েবসাইট খুলে বসে যে তারা ভিসা চেক করানোর এই ফেক যে বিষয়গুলো, এগুলো নিয়েই আপনাদের সতর্ক করব। তো পারমিট এনে দিলেই যে আপনি ভিসা পেয়ে যাবেন এটা কিন্তু নয়। পারমিট এখানে যদি অরিজিনাল হয়ে থাকে তারপরেও দেখা যাবে অনেকাংশেই আপনার ভিসা নাও হতে পারে, আর পারমিট অনেকটা ফেকও হতে পারে। 2024 সালে যেটা অনেক পরিমাণে দেখা গেছে, রিজেক্ট হওয়ার পরেও কিন্তু এটা আসলে বন্ধ হয়ে যায়। তো আপনি যেই বিষয়টা দেখবেন এটা হচ্ছে যে ওই এজেন্সি থেকে ফাইনালি কতজন গিয়েছে সার্বিয়াতে, বা তাদের ব্যাকগ্রাউন্ড যেটা, টাকা পয়সা লেনদেন, এই বিষয়গুলো ক্লিয়ার আছে কিনা, এই জিনিসগুলো দেখে তাদের সাকসেস রেট কীরকম আছে, ভিসা রেশিও কীরকম আছে, তারা টাকা নিয়ে লেনদেন কীরকম করে থাকে, আপনার যে বিষয়টা না হয় পরবর্তীতে দেখা যাবে টাকাগুলো নিতে পারছেন কিনা, এগুলো কিন্তু চিন্তার বিষয়। তো ফাইনালি সবগুলো বিষয় বিবেচনা করে আপনি অবশ্যই জমা দিতে পারেন। 2025 সালে কিন্তু ভিসা ডাবল হওয়ার আশা রয়েছে। তো আপনি যদি ভালো একটা এজেন্সি দেখে জমা দেন তাহলে কিন্তু আপনার যে টাকাটা ওইটাও কিন্তু অনেকাংশে সেভ হবে, আপনার টাকাও আসবে, সময়ও বাঁচবে, স্বপ্নও পূরণ হবে যদি ভালো এজেন্সিতে যান। আর যদি দান্দাবান্দা এজেন্সিতে যান তাহলে অনেকটা আপনি হতাশার মধ্যেও পড়ে যেতে পারেন।